হবিগঞ্জে রূপা আমন তোলা শেষে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। কৃষকরা শীত উপেক্ষা করে চাষ শেষে জমিগুলোতে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে সার কীটনাশকের দাম বেশি হওয়ায় কৃষকরা দিশেহারা। এখন ধানের দাম তেমন থেকে ওষুধগুলোর দাম বেশি, সারের দাম বেশি। সারের দরটা কিছু বাড়তি, তোমার আগে গ্যাসও আসলে 1100, এবার হয়েছে তোমার 1300 এই মাইটা সার। আর সাদাটা আসলে 1100, এবার হচ্ছে 1400, 1400। লালটা আসলে 1100, এবার হয়েছে তোমার 1300, 1350, 1200। এই বছর যদি সরকার একটু কিছু সারের দরটা কিছু কমায় টমাইতে মানে রেট টাইপের বেশি, কৃষককে একটু জানতে পারবো। বস্তা পিছিয়ে তোমার 200, 250, 300 টাইপ জায়গা বেশি। সারের দাম বেশি, এবার আমরা কিভাবে গৃহস্থী করবো? এই বছর অন্যান্য বছর থেকে সারের দাম বেশি। সারের দাম বেশি বছর অন্যান্য বছর চেয়ে। তো নাইলে তো 1100, 1200 আছে, বছর তো 1600। আমরা গৃহস্থী মানে যে করি, আমরা কোনো একটা লাভ না। গেল বছরের ন্যায় বাম্পার ফলনের স্বপ্ন নিয়ে এবছরও কৃষকরা মনের আনন্দে জমিতে ইরি বোরো ধানের চারা রোপণ কাজ শুরু করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার 9টি উপজেলায় এবছর আবাদের লক্ষ্যমাত্রা 1,23,848 হেক্টর নির্ধারণ করা হয়েছে। এতে জমিগুলো থেকে ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা 5,29,550 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। হবিগঞ্জ জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা হলো 1,23,848 হেক্টর। এর মধ্যে হাওরে আছে 46,953 হেক্টর, নন হাওরে আছে 76,895 হেক্টর। যদি শতকরা হিসেবে বলি, তাহলে যে লক্ষ্যমাত্রা আছে তার প্রায় 38% হলো হাওরে এবং বাকি 62% হলো নন হাওরে। গত বোরো মৌসুম ও সম্প্রতি রূপা আমন ধানের বাম্পার ফলনের ন্যায় এবার বোরো মৌসুমে ধানের সর্বোচ্চ ফলনের আশাবাদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের সব ধরনের সহযোগিতার পাশাপাশি সারের মূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। সারের এখনো পর্যাপ্ত মজুদ আছে। সার নিয়ে আসলে আমাদের সরবরাহে কোনো ঘাটতি নেই, অথবা সরবরাহের পর্যাপ্ততা নেই। আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি, আমরা খুব স্বাভাবিক পর্যায়ে আছে। প্লান্টেশন শেষ হলেই পরবর্তীতে আমাদের যে রোপণের যে ধান সংরক্ষণের যে বিষয়টা রোগ এবং পোকামাকড়, সে বিষয়ে আমাদের পূর্ণমাত্রায় প্রস্তুতি আছে। আমরা আমাদের এখন পর্যন্ত অগ্রগতি নিয়ে মোটামুটি সন্তুষ্ট। আমরা আশা গতবারের যে অগ্রগতি ছিল সেই তুলনায় আমাদের অগ্রগতি আমরা পিছিয়ে নেই, বরঞ্চ একটু আগাই আছে আর কি। আমাদের মাঠ পর্যায়ে সকল যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আমাদের যারা অফিসার আছে, বিশেষ করে ডিডি থেকে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সবাই আমরা খুব তৎপর আছি যাতে যারা কৃষকরা যাতে কোনোভাবেই আমাদের পরামর্শ হোক, উপকরণের কারণে হোক, যাতে কোনো তাদের বোরো আবাদে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। আমরা যারা সুশীল সমাজ আছে তাদেরও সহযোগিতা চাচ্ছি। যদি কোনো কিছুর ব্যত্যয় ঘটে তাহলে আমাদের সাথে সাথে যদি কেউ অবহিত করে তাহলে আমরা এটা ত্বরিত ব্যবস্থা নিতে পারবো। সার যে বিষয়টা হলো, আমি আপনাদের একটু বলতে চাই। সার হলো যে আমাদের যারা বিসিআইসি এবং যারা খুচরা বিক্রেতা আছে সবারই কিন্তু দোকানে কিন্তু সারের বিক্রয় মূল্য লিপিবদ্ধ করা আছে। আমরা আসলে প্রত্যেকটা কৃষককেই বলছি, বিক্রয় মূল্য লিপিবদ্ধ যে মূল্যটা আছে সেই মূল্য দেখে আপনারা সার ক্রয় করবেন। আর আমাদের কাছে এখন পর্যন্ত আসলে কোনো কৃষকের মৌখিক হোক বা লিখিত আকারে আমাদের এরকম কোনো মানে সরকার রেটের চাইতে বেশি মূল্যে ক্রয় করছে এরকম কোনো অভিজ্ঞতা বা লিখিত কোনো বা ভার্বালি কোনো অভিযোগ আমাদের কাছে নেই। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টদের। এস এম সুরুজ আলী, হবিগঞ্জ।